হ্যালো বন্ধুরা, আজ আমি করে নেব চিংড়ি মাছের মালাইকারি। আর চিংড়ি মাছের মালাইকারি তো আমি অনেক রকমভাবে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখন এই দেখুন, এই বড় চিংড়ি হলে না এখন কিন্তু আমাদের একটা বেশ সুবিধা হয়েছে, ওরা কিন্তু এই পিঠের শিকটা কিন্তু বের করে দেয়। আগে কিন্তু আমাদের এই সুবিধাটা কিন্তু ছিল না। তাই এখন কিন্তু চিংড়ি মাছ ছাড়ানো, তারপরে তাকে পরিষ্কার করা, এই করা অনেক ঝামেলা, কিন্তু এখন এই বড় চিংড়িটা নিলে কিন্তু সেই ঝামেলাটা আর থাকে না। এইবার আমি কিন্তু ধুয়ে পুছে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি সমস্ত মশলাগুলোকে, আমরা তো সবাই জানি এক একজন এক এক রকম করে খাই, আমি আজকে একেবারেই মশলাটা তৈরি করে মাছটা দিয়েই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আপনাদেরকে আমি মুখে বলেই দেবো কি কি দিয়ে মাছটাকে মাখিয়ে আমি বসাচ্ছি। আজ কিন্তু আর কড়াতে করব না, আমি টিফিন বক্সের মধ্যে একদম সমস্ত মশলা দিয়ে মাখিয়ে আজকে রান্নাটা করে ফেলবো। এখন টিফিন বক্সের মধ্যে আমি সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। আর এর মধ্যে কী কী মশলা আছে, সর্ষে তো থাকবেই, সর্ষে, পোস্ত, গোটা জিরে, কাঁচা লঙ্কা, টমেটো আমি সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর আমি আজকে কয়েকটা কাজু বাদাম দিয়েছি, 2-4টে কাজু বাদাম আপনারা দেবেন, আর যদি মনে করেন দেবেন না দেবেন না। আর আজকে কিন্তু এইটার মধ্যে আমি কিন্তু পেঁয়াজ রসুন দেইনি। এবার আমি মাছগুলোকে সুন্দরভাবে দিয়ে আমি কিন্তু সাজিয়ে ফেলবো ভালো করে গা মেখে। তারপর উপর দিয়ে আরেকটুখানি তেল আর কাঁচা লঙ্কা দিয়ে আমি টিফিন বক্সটা আটকে কড়াতে জল দেব, দিয়ে বসিয়ে দেব। এদিকে আমি কড়াটা বসিয়ে নেব, বসিয়ে নিয়ে আর মাছগুলোকে আমি সুন্দর করে মাখিয়ে নিয়ে টিফিন বক্স আটকে কড়ার মধ্যে বসিয়ে দেব। এখন আমি সমস্ত কিছু দিয়ে কিন্তু ভালো করে মেখে নিয়েছি, উপর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আমি উপর দিয়ে কিন্তু একটু সর্ষের তেল দিয়ে দেব, আর খুব বেশি কিন্তু আমি দেব না। এই কাঁচা তেলের গন্ধটাকে কি অসাধারণ লাগে না। এবার আমি টিফিন বক্সটা আটকে দেবো। আর এইদিকে দেখুন জলটাও কিন্তু গরম বসিয়ে দিয়েছি। এবার আমি টিফিন বক্সটা আটকে জলের মধ্যে বসিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে তারপরে কিন্তু আমি উপর দিয়ে একটা ঢাকা দেব, দিয়ে একটা পাথর চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেব। তারপর আবার ঠান্ডা হলে আপনাদের সঙ্গে খুলে দেখাবো। এখন তাকে ঢাকা ঢুকে দিয়ে দিয়েছি পাথর চাপা দিয়ে, এবার সে হচ্ছে। তারপর ঠান্ডা হলে এবার আমি খুলে দেখাবো। চলুন দেখিনি, এতক্ষণে ঠান্ডা হয়েই গেছে। হ্যাঁ, ঠান্ডা হয়ে গেছে। এইবার আমি টিফিন বক্সটা খোলার চেষ্টা করব। বাহ, দেখুন একবার বন্ধুরা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। হ্যাঁ, ধরা যাচ্ছে। আমি এবার দেখুন এই যে জলটার থেকে তুলে ফেলছি, দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। দেখুন মাছগুলো গ্রেভিটাও দেখুন একদম যে হয়ে গেছে তা নয়, অসাধারণ লাগছে দেখতে। এভাবেই আমি মাছটা আজকে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলটা ফলো করলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এভাবে আপনারা করে খাবেন, অসাধারণ লাগে। সবসময় যে পেঁয়াজ রসুন পোস্ত এসব দিতে হবে তা না। অনেক সময় আমি পোস্ত দিয়েছি, কাজু বাদাম দিয়েছি ঠিকই, কিন্তু না দিলেও হয়। বন্ধুরা, এই রকম চিংড়ি মাছ আর গরম গরম ভাত কেমন হবে বলুন তো খাওয়াটা। আর সাথে এই যে দেখুন কাঁচা লঙ্কাটা যে আমি যে চিড়ে চিড়ে দিয়েছিলাম, যদি একটু মিষ্টি মিষ্টি যদি কারো মনে হয়, এই যদি কাঁচা লঙ্কাটা যদি মেখে নেওয়া যায়, আর কোনো কথা নেই। অতি অবশ্যই করে খাবেন কিন্তু এভাবে।